السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل للناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا وطهورا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا. وقال النبي صلى الله عليه وسلم إن الذين يسمعون هذه الصور يعذبون يوم القيامة يقال لهم أحيتم ما خلقتم أو كما قال النبي صلى الله عليه وسلم. محمد شكر الدين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। মহান রব্বুল কারীমের দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৃষ্টি বিঘ্নিত দিনের ভিতর দিয়েও পবিত্র জুমার সালাত আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদের অতি সহজে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র হুকুম পবিত্র জুমার সালাত আদায়ের লক্ষ্যে মসজিদে এসে
আমাদেরকে তার ঘরের মেহমান বানিয়ে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য দিল থেকে শুকর গুজার করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি গত জুমার সূত্র ধরে জুমায় সূরাতুন নূহ এর কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূর্তি পূজকদের বিরুদ্ধে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ডাকার জন্য যে আহ্বান করা হয়েছে, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূর মধ্যে আলোচনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারাকাত থেকে বুখারীতে বর্ণিত একটা হাদিসের অংশ পড়েছি, যেটা মূর্তি সম্পর্কে। এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার ইচ্ছা রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। গত জুমা আলোকপাত করেছিলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে